কাউকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছেন, তার সাথেই নিজের সারা জীবন কাটানোর স্বপ্ন দেখছেন, কিন্তু মনের কোণে কি একটা অজানা ভয় কাজ করছে যে আপনাদের এই প্রেম আদৌ কি বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাবে, নাকি পরিবারের পছন্দ করা কোনো অচেনা মানুষের সাথেই শেষ পর্যন্ত ছাদনাতলায় গিয়ে বসতে হবে। অনেক তরুণ তরুণী এবং প্রেমিক প্রেমিকারা বুক ভরা সংশয় আর আকুলতা নিয়ে প্রশ্ন করেন যে আমাদের কুণ্ডলিতে বা ভাগ্যে আদৌ কোন বিয়েটা লেখা আছে। লাভ ম্যারেজ করলে আমাদের জীবন সুখী হবে, নাকি বাড়ির পছন্দে অ্যারেঞ্জড ম্যারেজ করলেই আমাদের ভাগ্য খুলবে। অনেক জ্যোতিষী তো লাভ ম্যারেজ করতে বারণ করছেন। আসল সত্যটা তাহলে কি? অনেকে ভাবেন কার সাথে বিয়ে হবে বা কিভাবে হবে সেটা বুঝি সম্পূর্ণ আমাদের নিজেদের চয়েস। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং সনাতন বিজ্ঞান বলছে আপনার জীবনে ভালোবেসে বিয়ে হবে নাকি পরিবারের পছন্দে বিয়ে হবে তা কিন্তু আপনার জন্মকুণ্ডলীর কিছু বিশেষ ঘর এবং গ্রহের অবস্থান আগে থেকেই ঠিক করে রাখে। আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনার ভাগ্যে কোন বিয়েটা লেখা আছে তা বোঝার উপায় কি, এবং বিয়ের পথে আসা সমস্ত সামাজিক ও পারিবারিক বাধা দূর করার সবচেয়ে শক্তিশালী ঘরোয়া টোটকাগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর মূলত ৩টি ঘর এবং বিশেষ কিছু গ্রহ নির্ধারণ করে যে আপনার বিয়ে কিভাবে হবে। লাভ ম্যারেজ বা প্রেম বিবাহের যোগ। কুণ্ডলীর পঞ্চম ভাব হলো প্রেম, ভালোবাসা এবং সপ্তম ভাব হলো বিবাহ। যখনই পঞ্চম ভাবের সাথে সপ্তম ভাবের কোনো শুভ যোগ বা কানেকশন তৈরি হয়, তখনই মানুষ নিজের পছন্দের বা ভালোবেসে বিয়ে করে। এর সাথে যদি শুক্র, যাকে আমরা প্রেমের গ্রহ বলে জানি, এবং রাহু, সামাজিক নিয়ম ভাঙার গ্রহ, যদি শক্তিশালী থাকে, তবে জাতক বা জাতিকা নিজের ভালোবাসাকে ছিনিয়ে এনে বিয়ে করতে সফল হয়। এবার আমরা জানবো অ্যারেঞ্জড ম্যারেজ বা পারিবারিক বিবাহের যোগ। কুণ্ডলীর নবম ভাব হলো ভাগ্য ও গুরুজন, এবং দ্বিতীয় ভাব হলো পরিবার ও বংশ। যখন সপ্তম ভাবের অধিপতি গ্রহ নবম বা দ্বিতীয় ভাবের সঙ্গে যুক্ত হয় এবং দেবগুরু বৃহস্পতি কুণ্ডলিতে প্রধান ভূমিকা পালন করে, তখন জাতক বা জাতিকের বিয়ে সম্পূর্ণ পারিবারিক সান্নিধ্যে, গুরুজনদের পছন্দে ধুমধাম করে অ্যারেঞ্জড ম্যারেজ হিসাবে সম্পন্ন হয়। এখন আপনি ভালোবেসে বিয়ে করতে চান, কিংবা বাড়ির পছন্দের সুন্দর একটা সম্বন্ধ পাকা করতে চান, বিয়ের পথের সমস্ত সামাজিক, পারিবারিক ও গ্রহগত বাধা দূর করতে আমি আপনাদেরকে আজকে 4টি ঘরোয়া টোটকার প্রয়োগ পদ্ধতি জানাচ্ছি। 1 নাম্বার কি, যদি আপনারা একে অপরকে ভালোবাসেন কিন্তু পরিবার কিছুতেই রাজি হচ্ছে না, তবে কোনো পরিচিত মানুষের বিয়েতে গিয়ে বর বা কনের হাত থেকে সামান্য একটু বেঁচে যাওয়া মেহেন্দি নিজের হাতে লাগিয়ে নিন। সনাতন লোকবিশ্বাসে এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী, যা অন্যের বিয়ের শুভ এনার্জিকে আপনার শরীরে টেনে নেয় এবং আপনার বিয়ের বন্ধযোগকে দ্রুত খুলে দেয়। 2 নাম্বার কি, না প্রেমের সম্পর্ককে বিয়ের পিঁড়ে পর্যন্ত নিয়ে যেতে প্রতি শুক্রবারে যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে যান। সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে একটি ছোট কাঠের বাঁশি এবং রাধাকে একটি হলুদ বা লাল রঙের ওড়না বা সুতোর মালা অর্পণ করুন। এরপর তাঁদের চরণে মন থেকে প্রার্থনা জানান। রাধা কৃষ্ণের আশীর্বাদে প্রেমের সমস্ত বাধা কর্পূরের মতো উবে যায়। 3 নাম্বার, প্রতি বৃহস্পতিবারে ময়দা বা আটার 2টি বড় বড় লেচি বা প্যাঁড়া বানান। তার ভেতরে সামান্য গুড়, 1 চিমটে হলুদ
এবং অল্প ভেজানো ছোলার ডাল পুর হিসাবে দিয়ে দিন। এবার এই আটার লেচি দুটি নিজের হাত দিয়ে কোনো গরুকে খাইয়ে দিন। এটি দেবগুরু বৃহস্পতিকে অত্যন্ত বলবান করে, যা পরিবারের গুরুজনদের মন নরম করতে এবং বিয়ে পাকা করতে সবচেয়ে বেশি সাহায্য করে। 4 নাম্বার, অনেক সময় চারপাশের মানুষের হিংসা বা কুদৃষ্টির কারণেও ভালো চলতে থাকা প্রেম ভেঙে যায় বা বিয়ের সম্বন্ধ মাঝপথে আটকে যায়। তাই বাড়িতে যখনই বিয়ের কথা চলবে তার আগে ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ বা গোটা নুন মিশিয়ে পুরো ঘর ভালো করে মুছে নেবেন। এটি বাইরের লোকের সমস্ত নেতিবাচক এনার্জি শুষে নেবে। মোট কথা, লাভ ম্যারেজ হোক অথবা অ্যারেঞ্জ ম্যারেজ, মাথায় রাখবেন বৃহস্পতি বা শুক্রকে কিন্তু সন্তুষ্ট রাখতেই হবে। এই ঘরোয়া টোটকাগুলো ভক্তি ভরে করার পাশাপাশি নিজের মনের অতিরিক্ত ভয়, দুই পরিবারের টানাপোড়েনজনিত মানসিক চাপ এবং অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর বাইরে কিছু নিয়ম মনে রাখবেন। বিয়ের কথা পুরোপুরি পাকা হওয়ার আগে অতিরিক্ত ঢাকঢোল পিটিয়ে চারিদিকে রাষ্ট্র করবেন না। পার্টনারের সাথে সবসময় সৎ থাকবেন এবং জীবনে ডিসিপ্লিনড হবেন। এখন বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। বৃহস্পতি এবং শুক্রের শুভ শক্তি বাড়িয়ে বিয়ের সানাই দ্রুত বাজাতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান তবে মেয়েদের ক্ষেত্রে আদর্শ স্বামী ও দ্রুত বিয়ের জন্য বৃহস্পতির পোকরাজ, এবং ছেলেদের ক্ষেত্রে গুণবতী স্ত্রী ও প্রেমের সাফল্যের জন্য শুক্রের রত্ন হীরা বা ভালো কোয়ালিটির উজ্জ্বল জারকন ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে পোকরাজের বিকল্প সোনালী টোপাজ এবং শুক্রের জন্য ওপাল ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন করতে চান না বা যাদের বাজেট আরও কম তারা বামুনহাটি মূল বৃহস্পতির জন্য এবং শুক্রের জন্য রামমাসক মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, বিয়ের লাভ হোক বা অ্যারেঞ্জড, আসল উদ্দেশ্য হলো দুটো মনের মিলন এবং আজীবন একসাথে থাকা। সঠিক ঘরোয়া প্রতিকার, ধৈর্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে যে কোনো পদ্ধতিতেই আপনার দাম্পত্য জীবন স্বর্গের মতো সুন্দর হতে পারে। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে এই প্রতিকারগুলো করুন। অযথা বেশি খরচ করার বা ভেঙে পড়ার দরকার নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান, আর ঘরে বসেই জেনে নিন আপনার পোস্টটি অনুযায়ী লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জড ম্যারেজ, কোনটি আপনার জন্য সফল ও সৌভাগ্যদায়ক হবে এবং এর নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কী। আজকের এই চমৎকার তথ্য ও টোটকাগুলির মধ্যে কোনটি আপনি শুরু করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।